এই পৃথিবীর বুকে একজন নবী ছিলেন, নবীটার নাম হইতেছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ এরকমভাবে কারুনের দিকে অগ্রসর হইলেন। কারুনের অনেকগুলো ধনভাণ্ডার ছিল, এই সমস্ত ধনভাণ্ডার থেকে মুসা আলাইহিস সালাম জাকাতের ফান্ডের মধ্যে কিছু অংশ গ্রহণ চাইলেন, কিছু সম্পদ চাইলেন। কারণ এই সমস্ত কথা শুনিয়া মুসা আলাইহিস সালামকে তো জাকাতের টাকা দিল না। জাকাতের টাকা না দিয়ে মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিলেন। এক পর্যায়ে এসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম মুসা আলাইহিস সালামের এরকমভাবে পেছনে এমনভাবে ষড়যন্ত্র করলো কারণ এক পর্যায়ে এসে কারণের সম্প্রদায়ের মধ্য থেকে একজন নর্তকী, এই নর্তকীকে কারণ এরকমভাবে এক জলসার আয়োজন করলেন। কারণ এই জলসার আয়োজন করার পরে কারণের এরকমভাবে কারণ মুসা আলাইহিস সালামের বদনাম করার জন্য ওই নর্তকীকে, ওই নষ্ট নারীকে, ওই বেশ্যা নারীকে সেখানে অগ্রসর করার মতো ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালামের বিষয়ে এরকমভাবে বদনাম রটানোর জন্য 1 লাখ নয়, 2 লাখ নয়, 2 থেকে 2.5 লাখ টাকা সে এরকমভাবে নষ্ট নারীকে দেওয়ার মতো ব্যবস্থা করেছে। মুসা আলাইহিস সালাম যখন এরকমভাবে কারণের জলসা যখন শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য যখন অগ্রসর হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সেই বান্দি মুসা আলাইহিস সালামের চেহারার দিকে দৃষ্টিপাত করে তিনি এরকমভাবে ভয়ে বিভোর হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কথা বর্ণনা করতেছেন, জান্নাতের কথা যখন বর্ণনা করতেছেন, জাহান্নামের কথা যখন বর্ণনা করতেছেন, বান্দি চাই এরকমভাবে কারণের কথা শুনিয়া মুসা আলাইহিস সালামের বিষয়ে দুর্নাম করবে, বদনাম করবে তো দূরের কথা, মুসা আলাইহিস সালামের সেই সমস্ত কথা শুনিয়া কারণের সেই সমস্ত বাদী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া তিনি মনোমুগ্ধকর হয়ে গেলেন। এক পর্যায়ে এসে কারণের বিষয়ে যেই সমস্ত ফয়সালা দেওয়ার কথা ছিল সেই সমস্ত না দিয়ে সেই জলসার মধ্যে এসে ওই নর্তকী এসে ওই জলসার মধ্যে বর্ণনা করে দিলেন কারণকে আমাকে এরকমভাবে মুসা আলাইহিস সালামের বিষয়ে বদনাম রটানোর জন্য এই সমস্ত ব্যবস্থা করেছেন। এই সমস্ত বিষয় যখন বললেন, এক পর্যায়ে এসে কারণের কথা বললেন, এই কারণ আমাকে আজকে রাত্রির মধ্যে 1 লাখ নয়, 2 লাখ নয়, 2.5 লাখ টাকা দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب بارك الله لنا ولكم في الآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা ও স্তোত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে শুক্রবার দিন বাদে আসর আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে দিনই কিছু আলোচনা শুনবার জন্য করবার জন্য আল্লাহ তাআলা বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে আল্লাহ তাআলার দরবারে সৃষ্টিকর্তার দরবারে পালনকর্তার দরবারে রাজ্জাকের দরবারে খালেকের দরবারে মালিকের দরবারে বান্দা হিসাবে আল্লাহ তাআলা যাকে যে আওয়াজ দিয়েছেন আওয়াজের মধ্যে উচ্চতা করিয়া আওয়াজের মধ্যে বুলন্দ করিয়া মুসলমান হিসাবে ভ্রাতৃত্ব বন্ধন একত্র করিয়া সে আল্লাহ তাআলার নামের শুকরিয়া আদায় করি যিনি আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক আপনার মালিক আমার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা যিনি আমাকে সম্মান করেন আপনাকেও সম্মানদাতা বানান এরকমভাবে বেইজ্জত করার মালিকও তিনি ইজ্জত দেওয়ার মালিকও তিনি সুস্থ রাখার মালিকও তিনি অসুস্থ বানানোর মালিকও তিনি এরকমভাবে যিনি ভালো মন্দর সকলের কিছু খবর রাখেন যিনি হইতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এরকমভাবে যে আল্লাহ তাআলার রাতের পরিবর্তন করেন দিনের ভিতরে নিয়ে যে দিনের পরিবর্তন করেন রাতের ভিতরে নিয়ে যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সকলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করব যাকে আল্লাহ তাআলা পুরোটা পৃথিবীর মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমাতুল লিল আলামিন হিসাবে যাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক হইতেছেন রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার রিজিক দাতা আমার আপনার সৃষ্টিকর্তা পালনকর্তা লালনকর্তা আল্লাহ পাক হইতেছেন সারাটা পৃথিবীর জন্য রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছেন রহমাতুল লিল আলামিন যেনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসার দান করবেন যিনি হলেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লৌহিগার এজ রিফার ইজ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ দ্য অফ দ্য ওয়ার্ল্ড চিৎকার করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি প্রিয় হাজরিন সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলে কেমন আছেন দিনী এ মাজলিসে বসার কারণে খুশি না বেজার এই জন্য আর একটাবার দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা চলাকালীন অবস্থায় আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে 114খানা সূরার মধ্য থেকে 3 নম্বর সূরা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলুন কত নম্বর সূরা আওয়াজ করে বলেন কত নম্বর সূরা 3 নম্বর সূরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা 114খানা সূরা নাজিল করে দিয়েছেন। এর মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত ভিত্তিক কিছু সূরা নাজিল করে দিয়েছেন অধ্যায় ভিত্তিক কিছু সূরা নাজিল করে দিয়েছেন সূরা ভিত্তিক কিছু আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। পুরাটা সূরার মধ্যে কোরআন মাজিদের 1 নম্বর যে সূরাটির নাম হইতেছে সূরাতুল ফাতিহা। বুঝে থাকলে বলুন সূরাটার নাম কি আওয়াজ করে বলেন সূরাটার নাম কি সূরা ফাতিহা। এরপরে 2 নম্বর সূরা হইতেছে সূরাতুল বাকারা। বুঝে থাকলে বলুন 2 নম্বর সূরার নাম কি সূরা বাকারা। সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিন একরাম আল্লাহ তাআলার কোরআন এত সুন্দর আল্লাহ তাআলার বিধান সূরা বাকারা 2 নম্বর সূরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিটা যখন 40তম বছরে যখন তিনি নবুয়ত পাইলেন
40তম বৎসরে নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি যখন 53 বছর যখন হায়াতের জিন্দেগিটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইল, এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, নবী গো আপনি আর মক্কা শরীফে থাকতে পারবেন না, এই মুহূর্তে আপনি মদিনা শরীফের দিকে অগ্রসর হয়ে যান। মদিনা শরীফের মধ্যে যতগুলো সূরা নাজিল হয়েছে এই সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলা বিধি বিধানের সূরা নাজিল করে দিয়েছেন, বিধান নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা এমন একটা সূরা, এই সূরার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন আমি এবং আপনি দুনিয়াতে চলতে গেলে একজন থেকে আরেকজন এরকমভাবে ঋণ নিতে হয়, করজ নিতে হয়, ধার নিতে হয় কিছু সময়ের জন্য। এই ঋণ এবং ধার করজটা কেমন করে নেবে আল্লাহ তাআলা এই বিষয়টা এই সূরার মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সারাটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বনি আদমের জন্য রিজিক ছড়ায়া ছিটায়া রাখার ব্যবস্থা করেছেন। এই রিজিক বান্দা কোন পথে উপার্জন করবে, হালাল পথে করবে না এরকমভাবে বেহালাল পথে করবে, সুদের পথে করবে না ব্যবসা বাণিজ্যর পথে করবে, এই বিষয়ের ফয়সালাও আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জোরে বলুন আল্লাহু আকবার। এরকমভাবে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে শেষ নয়, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারাটা বছরের মধ্যে রমজানুল মোবারক মাসের রোজা আমরা রাখি। একটা মাসের সিয়াম সাধনা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা কেমনভাবে আমাকে পালন করতে হবে, সারাটা দিনের কর্মসূচি আমাকে কি করতে হবে, এই বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এরকম ভাবে রোজার বিধান নাজিল করে দিয়েছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ্জের বিধান আমরা কেমন ভাবে পালন করব, ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা রুকুন হইতেছে হজ্জের বিধান। এই হজ্জের বিধান আমরা কেমন করে পালন করব, এই বিষয়ের ফয়সালাও আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, মুত্তাকিদের পরিচয় কেমন হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা বিষয় নয়, দুইটা বিষয় নয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিষয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, এর মধ্যে বান্দা তোমরা কোনো সন্দেহ বাহির করতে পারবা না। এই কথাটা আল্লাহ তাআলা বলিয়া সারাটা পৃথিবীর মধ্যে মুত্তাকিদের জন্য যতগুলো গুণের ব্যবস্থা করেছেন, একটা নয়, দুটা নয়, ছয়টি গুণের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আলোচনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাজিল করেছেন কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে নাজিল করে দিয়েছেন। কোরআন মাজিদের 2 নম্বর সূরা এটা, 3 নম্বর সূরা। সূরাটির নাম হইতেছে সূরাতুল আলে ইমরান। বুঝে থাকলে বলুন সূরাটার নাম কি? সকলেই বলেন সূরার নাম কি? সূরা আলে ইমরান। আলে ইমরান এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের জিন্দেগির কথা বর্ণনা করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার থেকেই আপনাদের সামনে সময় উপযোগী হিসাবে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলুন কত নম্বর আয়াত? সকলেই বলেন কত নম্বর আয়াতে কারিমা? 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলার তৌফিক হয়, মর্জি হয়, মায়া হয়, মোহাব্বত হয়, ভালোবাসা হয়, তাহলে সে আয়াতের দিকে লক্ষ্য রেখে বর্তমান প্রেক্ষাপট হিসাবে আমাদের জন্য যেই সমস্ত বিষয় জানার প্রয়োজন সেই দিকে লক্ষ্য রেখেই আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করব। সকলেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে কিছু বলবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে বৈঠক করতেছেন। বৈঠক করার এক পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী জানিয়ে দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বদর যুদ্ধের পরে খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধটা এমন অবস্থা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করার মতো ব্যবস্থা করেছিলেন। এই পরিখা খনন করার মতো ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে বিজয়ী হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দিতেছেন, আমরা অচিরেই এরকমভাবে রোম দেশটা বিজয় করব, অচিরেই আমরা এরকমভাবে ইরান দেশটা আমরা বিজয় করব। এই কথাটা যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কাফের জাতিদের মধ্য থেকে, ইহুদি জাতি এবং নাসারা জাতিদের মধ্য থেকে তারা এরকমভাবে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদনাম রটানোর জন্য তারা এরকমভাবে এক পায়ের ওপর দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তারা বলতে লাগলেন, বদর যুদ্ধের মধ্যে তারা নাঙ্গা পা নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে তারা অগ্রসর হয়েছিলেন, কোনোরকমভাবে সেখানে বিজয় হয়েছেন। নিজেদের আত্মগোপন করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য পরিখা খননের যাদের প্রয়োজন হয় তারা নাকি রোম এবং এরকমভাবে ইরান বিজয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মনোবল হারাইলেন না। কাফের জাতিদের জন্য কাজ, কোরআনের কথা যখনই বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখনই বলা হবে কাফের জাতিরা বিরোধী করার মতো চেষ্টা করবে, সেই সময়ের আবু জেহেলরা, সেই সময়ের উতবা এবং সাইবারা সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিত, নবীর ভবিষ্যৎবাণী নিয়ে তারা কথা বলতো। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজও সারাটা পৃথিবীর মধ্যে আমরা তাকিয়ে দেখি না কেন, খতিব সাহেব যদি মসজিদের মিম্বার থেকে সঠিক কথা যদি বলে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন থেকে যদি সঠিক কথাগুলো বলে, খতিব সাহেবদের জবানগুলো অদৃশ্যভাবে বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? জালসার এরকমভাবে প্যান্ডেল থেকে এরকমভাবে ইলেকট্রিকের মাধ্যমে যদি কোরআনের সঠিক কথাগুলো এরকমভাবে বক্তা সাহেবরা
শব্দটা যদি উচ্চারণ করে বক্তা সাহেবদের সামনে থেকে মাইকটুকু কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, মাইকটুকু ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, অপমানিত করার ব্যবস্থা করা হয়, অবদস্ত করার ব্যবস্থা করা হয়, স্টেজ থেকে নামিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান সময়ের আবু জেহেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জেহেল, উতবা, সাইবা দুই দলের মধ্যে খাফে খাপ বুঝে থাকলে বলুন ঠিক না ঠিক? সম্মানিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী জানিয়ে দিলেন, আমি অচিরেই এরকমভাবে রোম দেশ বিজয় করব এবং ইরান দেশ বিজয় করব। এই কথাটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের জাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম রটানো শুরু করে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আশিক এবং মাশুকের এরকমভাবে কালেকশন লাগানোর মতো ব্যবস্থা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলেছেন, কাফের জাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে কালেকশন লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কাফের জাতিদের মধ্যে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা চাইলে বান্দাকে এরকমভাবে ক্ষমতার মসনদে বসানোর মতো ব্যবস্থা করি। আমি আল্লাহ তাআলা চাইলে তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা চাইলে এরকমভাবে ক্ষমতার গদি থেকে, ক্ষমতার চেয়ার থেকে, তোমাদের পাওয়ার থেকে আমি আল্লাহ তাআলা অবদস্ত করানোর মতো ব্যবস্থা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওয়া তানজিউল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জতের স্থানে তোমাকে বসানোর মতো ব্যবস্থা করি। আমি আল্লাহ তাআলা চাইলে ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জতের স্থান থেকে তোমাকে এরকমভাবে নিম্নতম স্থানে নিয়ে এসে তোমাকে অপমানিত এবং অবদস্ত করানোর মতো ব্যবস্থা করতে পারি। জলে বলুন ঠিক না ঠিক? সম্মানিত সম্মানিত মুস্তারাম, বর্তমান সময়ের মধ্যে আমরা যদি প্রেক্ষাপট যদি মিলায় নিতে পারি, কিছুদিন পূর্বে যারা এরকমভাবে সম্মানের স্থানে বসেছিলেন, আজকে তারা এমনভাবে অবদস্ত অপমানিত হইতেছেন, গরুর রশি দ্বারা তাদেরকে এরকমভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করার মতো ব্যবস্থা করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সম্মানিত মুস্তারাম, আজ থেকে কিছুদিন পূর্বে আলেমদেরকে যখন মাত্র একটা শপিং ব্যাগ নিয়ে এরকমভাবে রিমান্ডের স্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়তো, পাবলিক মুসলিম সমাজ তাদেরকে সালাম দেওয়ানোর মতো ব্যবস্থা করতেন, কিন্তু তাদেরকে যখন এরকমভাবে জেলখানা অথবা বিভিন্ন কাঠগোড়াতে যখন নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করা হইতেছে, এই জাতি, যেই জাতি আলেম সমাজকে সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই জাতি আজকে পচা ডিম তাদের প্রতি নিক্ষেপ করার মতো ব্যবস্থা করতেছেন। বাস্তব অবস্থা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো ঠিক কিনা ঠিক? সম্মানিত সম্মানিত মুস্তানা کرام, আল্লাহ তাআলার কোরআন কখনো মিথ্যা নয়, আল্লাহ তাআলার কোরআন কখনো মিথ্যা নয়। কোরআন সত্য, বিশ্বনবী সত্য, এরকমভাবে আল্লাহ তাআলাও যেরকমভাবে সত্য, কোরআনও এরকমভাবে সত্য। আল্লাহ তাআলার কোরআন পূর্বেও যেরকমভাবে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পূর্বেও এরকমভাবে আল্লাহ তাআলার কোরআনের এই সমস্ত মিম্বার যে অবস্থায় ছিল, এখনও সেই অবস্থায় থাকবে, ভবিষ্যতেও এই অবস্থায় থাকবে। জোর বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিত সম্মানিত মুস্তানা کرام, এই জন্য আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলে দিয়েছেন, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভালো এবং মন্দ সমস্ত বিষয়ের জ্ঞান কার নিকটে? বুঝে থাকলে বলুন কার নিকটে? আওয়াজ করে বলুন কার নিকটে? আমরা যেটা ভালো করি অথবা খারাপ করি, এই বিষয়ের জ্ঞান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সম্মানিত সম্মানিত মুস্তানা کرام, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে ভালোর নিসবত এটা তোমরা আল্লাহ তাআলা পর্যন্ত করতে পারবা, খারাপের নিসবত তোমরা আল্লাহ তাআলা পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারবা না। কেন পারবা না?
আল্লাহ তাআলার কোরআন থেকে এরকমভাবে জানতে পারি আমরা। আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বা'সা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলা বান্দাদের জন্য কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোন পথে গেলে তুমি সম্মান পাবা, কোন পথে গেলে তুমি এরকমভাবে অসম্মানিত হবা, কোন পথে গেলে তোমার সম্মানটা টিকে থাকবে, কোন পথে গেলে তোমার সম্মানটা বিনষ্ট হবে, এই বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা এই বিষয়ের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যে পৃথিবীর মানুষ, আমরা বিভিন্ন সময়ে অপমানিত অবদস্থের পথের মধ্যে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বৃষ্টি আমাদের জন্য ব্যবস্থা করেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেওয়ার মতো ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, তোমরা যে এই যে পৃথিবীর বুকে অনাবৃষ্টি দেখো, দীর্ঘদিন পর্যন্ত রৌদ্রের তাপ তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা দিতেছি, হঠাৎ এক সময় দেখতেছি এমনভাবে বৃষ্টি দেওয়ার মতো ব্যবস্থা করেছি যে বৃষ্টির কারণে তোমাদের জীবনটা দুষ্কর হয়ে গিয়েছে, তোমরা পথ চলতে পারতেছে না, আয় রোজগার করতে পারতেছে না, রিজিক অন্বেষণ করতে পারতেছে না। এই সমস্ত বিষয় আমি আল্লাহ তাআলা তোমাদের দু হাতের কামাইয়ের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের এরকমভাবে নিমজ্জিত করি। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসলিম کرام, আমরা সকলেই যেই অবস্থায় থাকি না কেন অবশ্যই সর্বসময় আমরা চেষ্টায় থাকবো আল্লাহ তাআলা আমার কারণে এই পৃথিবীর বুকে যেন কোনো দুর্যোগ আল্লাহ তাআলা দান না করেন। পৃথিবীর বুকে যতগুলো ভূমিকম্প দেখেন না কেন, এই সমস্ত ভূমিকম্প কেবলমাত্র শুধুমাত্র বান্দার হাতের কামায়। কার কামায়? বান্দার হাতের কামায়। আল্লাহ তাআলা বান্দার জন্য কখনো এরকমভাবে অকল্যাণ চান না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বান্দাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে সৃষ্টি করার মতো ব্যবস্থা করেছেন। এরকমভাবে বান্দাকে সারাটা পৃথিবীর মধ্যে সম্মানিত করেছেন। এই বান্দাকে কখনো খারাপ পথে নিয়ে যাইতে চায় না। এই জন্য সম্মানিত সম্মানিত মুসলিম کرام, পৃথিবীর বুকে আমরা যতগুলো বিপর্যয় দেখি না কেন, যতগুলো আমরা এরকমভাবে অনাবৃষ্টি দেখি না কেন, যত প্রকারে আমরা এরকমভাবে বন্যা দেখি না কেন, ভূমিকম্প দেখি না কেন, এই সমস্ত বিষয় কেবলমাত্র শুধুমাত্র আমাদের দু হাতের কামাই ছাড়া আর কিছু নয়। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বসময় গুনাহমুক্ত জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে লক্ষ্য রাখলে তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, তাফসিরে ইবনে কাশফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, বান্দাকে যে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসানোর মতো ব্যবস্থা করেন, ওই ক্ষমতার মসনদ থেকে বান্দাকে যে আল্লাহ তাআলা নামানোর মতো ব্যবস্থা করেন, একটা নয় দুটা নয়, তাফসিরে ইবনে কাশফের মধ্যে বর্ণনা করা হয়েছে। বান্দার বিষয়ের মধ্যে থেকে, বান্দার ভেতর থেকে যদি 10টা কাজ যদি বান্দা জাতির মধ্যে প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা সেই বান্দা থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। বুঝে থাকলে বলুন কয়টা বিষয়? বলেন 10টি বিষয়। কয়টি? 10টি। এর মধ্য থেকে 1 নম্বর যে বিষয়, এই বিষয়টা হইতেছে বান্দা যদি অহংকারী হয়। কি হয়? বান্দা যদি অহংকারী হয়, ওই বান্দা থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। সম্মানিত সম্মানিত মুসলিম کرام, আজ থেকে বেশি দিনের পূর্বের কথা নয়, খুব বেশি হইলে 100 বছর পূর্বের কথা। 1923 সাল কি 1930 সালের মধ্যে টাইটানিক জাহাজ, আমরা সকলেই নাম শুনেছি কি শুনি নাই? টাইটানিক জাহাজের নাম শুনেন নাই? টাইটানিক জাহাজ এমন একটা জাহাজ সেই ব্যক্তিরা বানানোর মতো ব্যবস্থা করেছিলেন, যেই জাহাজের মধ্যে এরকমভাবে ফুটবল খেলার একটা মাঠ বানানোর মতো ব্যবস্থা করেছিলেন, যেই জাহাজের মধ্যে বাজারের ব্যবস্থা করেছিলেন, রেস্টুরেন্টের ব্যবস্থা করেছেন, বিভিন্ন এরকমভাবে আরাম আয়েশের ব্যবস্থা করেছিলেন, যাত্রীগুলো উঠানোর মতো ব্যবস্থা করেছিলেন। 1000 নয়, 2000 নয়, একসঙ্গে 6 থেকে 7,000 যাত্রীকে নিয়ে এরকমভাবে আটলান্টিক মহাসাগরের মধ্যে টাইটানিক সেই জাহাজটা চালানোর মতো ব্যবস্থা করতেন। সম্মানিত মুসলিম کرام, কোনো একদিন টাইটানিক জাহাজের মালিক
এরকমভাবে টাইটানিক জাহাজের চালক 6,500 যাত্রী নিয়ে যখন নীল নদের মধ্যে যখন অগ্রসর হয়েছেন, এমত অবস্থায় চালক এরকমভাবে নাবিকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার সমস্ত নাবিক, তোমরা লক্ষ্য করো, আমি যে এত বড় একটা জাহাজ এতগুলো যাত্রীকে নিয়ে এরকমভাবে নীল নদের মধ্যে আমি অগ্রসর হয়েছি, এখন পর্যন্ত আমার জাহাজ কোনো কিছু জানতে পারে নাই। পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই যেই শক্তিরা এরকমভাবে এরকমভাবে আমাদের এই টাইটানিক জাহাজ এরকমভাবে ধ্বংস করতে পারে। বিশ্বনবী জনাবে আমাদের এই টাইটানিক জাহাজ ধ্বংস করতে পারে। সম্মানিত উপসম্মানিত মুসলিম রাম, এই কথাটা যখনই বললেন তখনই আল্লাহ তাআলার এরকমভাবে গোস্সার মধ্যে রাগান্বিত অবস্থা হইলেন। লা তাসরিবা ইয়াউমুল ইয়াউম, সম্মানিত ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা বলেছেন, মান্দা তোমরা কোনো গৈরব করো না, তোমরা কোনো অহংকার করো না। এই অবস্থা যখন নাবিকদেরকে যখন দেখতে বললেন, নাবিকরা অগ্রসর হইলেন যে টাইটানিক জাহাজ এমনভাবে চলতেছে এতগুলো যাত্রীকে নিয়ে, তারপরেও ধ্বংস হইতেছে না। সম্মানিত মুসলিম রাম, এই কথাটা যখন চালক বললেন নাবিকদেরকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। সমুদ্রের মধ্য থেকে এরকমভাবে হিংস্র কোনো প্রাণী নিয়ে আসার মতো ব্যবস্থা করে নাই, তিমি মাছকে আল্লাহ তাআলা নিয়ে আসার মতো ব্যবস্থা করে নাই, অন্যান্য কোনো এরকমভাবে জীব জন্তু আল্লাহ তাআলা নিয়ে আসার মতো ব্যবস্থা করে নাই, টাইটানিক জাহাজটাকে আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে আঘাত লাগানোর মতো ব্যবস্থা করে নাই, অথবা সমুদ্রের মধ্যে এরকমভাবে বিকট এরকমভাবে আওয়াজের উত্তপ্ত এরকমভাবে সমুদ্রের মধ্যে উথাল পানির মধ্যে আল্লাহ তাআলা টাইটানিক জাহাজকে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে নাই। সম্মানিত মুসলিম کرام, তাফসীর ইবনে কাশশাফের মধ্যে বর্ণনা করা হয়েছে ওই টাইটানিক জাহাজকে আল্লাহ তাআলা তুষার একটা পর্বতের মধ্যে আল্লাহ তাআলা আঘাত লাগানোর মতো ব্যবস্থা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুষার পর্বতের মধ্যে যখনই আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে চালকটা এরকমভাবে নাবিকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সমস্ত নাবিক, তোমরা লক্ষ্য করো টাইটানিক জাহাজটা কেমন যেন একটু ঝাঁকি লাগানোর মতো ব্যবস্থা হয়েছে, কেমন যেন একটু ঝাঁকি লেগেছে। এরকমভাবে সম্মানিত উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম নাবিকদেরকে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে নাবিকরা লক্ষ্য করে দেখলেন টাইটানিক জাহাজটাকে আল্লাহ তাআলা তুষারের পর্বতের মধ্যে আঘাত লাগানোর মতো ব্যবস্থা করেছেন। তুষারের পর্বতের মধ্যে আঘাত লাগানোর মতো ব্যবস্থা করার পরে টাইটানিক জাহাজটা এরকমভাবে নীল নদের মধ্যে এরকমভাবে ডুবে আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে যাইতেছেন। চালক মশাই এরকমভাবে সারাটা পৃথিবীর সমস্ত এর সাহায্যকারী সম্প্রদায়কে, সাহায্যকারী যতগুলো দল রয়েছেন সকলের নিকটে সাহায্য চাইলেন। সমস্ত সাহায্য এসে টাইটানিক জাহাজ বাঁচানোর পূর্বেই 1 ঘন্টা পূর্বেই আল্লাহ তাআলা সেই জাহাজটাকে আটলান্টিক মহাসাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, আল্লাহ তাআলা যদি আমাকে সম্মানিত করেন, আল্লাহ যদি এরকমভাবে আমাকে উচ্চ পর্যায়ে উঠানোর মতো ব্যবস্থা করেন, সুন্দর সুন্দর চেয়ার দেওয়ার মতো ব্যবস্থা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে বান্দা এরকমভাবে অহংকার নিয়ে চলো না। যদি জমিনের মধ্যে অহংকার নিয়ে তুমি যদি চলতে পারো, যদি জমিনের মধ্যে তুমি যদি অহংকার নিয়ে যদি তুমি চলো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার নিকট থেকে ওই সম্মানের চেয়ার, সম্মানের গদি, সম্মানের স্থান আল্লাহ তাআলা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর বিষয়, অহংকার করা যাবে না। কি করা যাবে না? যদি বান্দা অহংকার করে, আল্লাহ তাআলা সেই বান্দার নিকট থেকে সম্মানের স্থান আল্লাহ তাআলা কেড়ে নেওয়ার মতো ব্যবস্থা করবেন। ক্ষমতার চেয়ারটাকে আল্লাহ তাআলা এরকমভাবে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর যেটা বিষয়, এই বিষয়টা হইতেছে আমরা সকলেই হিংসামুক্ত থাকব। যদি হিংসামুক্ত থাকতে পারি তাহলে আমাদের স্থানগুলো আল্লাহ তাআলা ঠিক রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর এটা বিষয়, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 নম্বর যেটা বিষয়, এটা হইতেছে আত্মতৃপ্তি হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আত্মতৃপ্তি হওয়া যাবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমাকে যে আমি ক্ষমতা দেওয়ার মতো ব্যবস্থা করেছি, ক্ষমতা নিয়ে এরকমভাবে তোমরা এরকমভাবে আত্মতৃপ্ত হয় না। আত্মতৃপ্ত অবস্থা থেকে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এরকমভাবে ক্ষমতা টিকিয়ে রাখার মতো ব্যবস্থা করি। সম্মানিত উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম,
একরাম, ছোট্টবেলায় আমরা দেখেছি আকাশের বুকে এরকমভাবে ছোট্ট ছোট্ট বালক যে চং উড়ানোর মতো ব্যবস্থা করেন, ঘুড়ি উড়ানোর মতো ব্যবস্থা করেন। এই ঘুড়িটা কয়েক ধরনের হয়ে থাকে। ছোট্ট বালক আকাশের বুকে যখন ঘুড়িটা উড়িয়ে দেন, ঘুড়িটা উড়িয়ে দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই ছোট্ট বালকের হাতের মধ্যে ওই ঘুড়ির রশিটা থাকে না? আওয়াজ করে বলেন, থাকে না? যদি সেই ঘুড়িটা ল্যাসওয়ালা হয়, তাহলে ল্যাসওয়ালা ঘুড়ির একটা কাজ হইতেছে এরকমভাবে পলট বাজি দিয়ে একবার নিচের দিকে আসে, আবার ওপর দিকে যায়। ওই ঘুড়িটায় যদি আবার চার কোণায় যদি চারটা ফুল লাগানোর মতো ব্যবস্থা করিয়া এরকমভাবে গুড্ডি না চং যেন বলে, এই চং যদি হয় তাহলে সেই চংটা আকাশের বুকে এই দিকে যায়, আবারও এই দিকে আসে, এরকমভাবে হেলাতে দুলাতে থাকে। এরকমভাবে ঘুড়িটা আকাশের বুকে যখন উঠলেন, ওঠার পরে দেখলেন যে আমি স্বাধীন অবস্থা, এই জন্য যেদিকে খুশি সেই দিকে যাইতেছি, এটা সে আত্মতৃপ্ত হয়। সন্ধ্যাবেলায় যখন সময় হয়ে যায়, ওই সন্ধ্যাবেলায় ছোট্ট বালকটার সূর্য ডোবার পূর্বে সুতাগুলো গোছানোর মতো ব্যবস্থা করে। এবার চং মশায় চিন্তা করতেছেন, সুতা যখন গোছানোর মতো ব্যবস্থা করতেছে, আমি জমিনে নামতে প্রস্তুত নয়। যদি কারেন্টের পোল থাকে, ওই পোলের মধ্যে আটকিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে। যদি সেটাও না থাকে, বাঁশঝাড় যদি থাকে, তাহলে বাঁশঝাড়ের মধ্যে আটকিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে। যদি সেটাও যদি না থাকে, গাছপালার মধ্যে আটকিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে। ওই ছোট্ট বালক তিনি সুন্দর বুদ্ধি বাহির করিয়া সেখান থেকে কটা দ্বারা আল্লাহ তাআলা সেখান থেকে ওই ছোট্ট বালক কটা দ্বারা পারার মতো ব্যবস্থা করেন। বুঝে থাকলে বলুন ঠিক না বা ঠিক? যদি সেখানে কারেন্টের পোলও যদি না থাকে, গাছপালাও যদি না থাকে, এরকমভাবে বাঁশঝাড়ও যদি না থাকে, ওই চংটা শেষ পর্যায়ে এসে নিজে আত্মহত্যা করার জন্য জমিনের মধ্যে এরকমভাবে নিজের ঠোঁটটাকে গেড়ে দেওয়ার মতো ব্যবস্থা করে। সম্মানিত গ্রাম, এখান থেকে আমরা চিন্তা করতে পারি, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পৃথিবীর বুকে তুমি ক্ষমতা পেয়েছো, এই জন্য তোমাকে আত্মতৃপ্তি হওয়া যাবে না। পৃথিবী তুমি এরকমভাবে সম্মান পেয়েছো, এই জন্য তোমাকে আত্মতৃপ্তি হওয়া যাবে না। ওই রকমভাবে আল্লাহ তাআলা যেরকমভাবে ওই ছোট্ট বালক চংটুকু নামানোর মতো ব্যবস্থা করেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা জালেম শাসকদেরকে বড় কোনো শক্তি দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার মতো ব্যবস্থা করে নাই। আবু জেহেলকে মাস এবং মোয়াজ ছোট্ট ছোট্ট বালক দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। নমরুদকে আল্লাহ তাআলা মশা দ্বারা ধ্বংস করে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবাইয়া মারার মতো ব্যবস্থা করেছেন। সম্মানিত মুসলিম, এই সমস্ত বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কোনো বিষয় নিয়ে আমরা কখনো আত্মতৃপ্ত হব না। সম্মানের স্থানে আসার পরে আমরা কখনো আত্মতৃপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এরপরে চলে আসেন চতুর্থ নাম্বার যে বিষয়, এটা হইতেছে লৌকিকতা। বান্দা যখন লৌকিকতা দেখায়, কোনো একটা কাজ করলো, কাজ করার পরে বান্দা যদি লৌকিকতা দেখায়, ওই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ান একরাম, বান্দা যদি ক্ষমতা পাওয়ার কারণে সেই বিষয়টা যদি লৌকিকতা দেখায়, আমি অমুক হয়ে গিয়েছি, এটা করেছি, ওটা করেছি, এই লৌকিকতা যদি বান্দা দেখায়, আল্লাহ তাআলা সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, কোরআন কারিমের মধ্যে একটা সূরাটার নাম হইতেছে সূরাতুল বুরুজ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز হামিদ। চলে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাযিল করে দিলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ। নবী গো, আপনি আসমানের বুকে তাকানোর মতো ব্যবস্থা করেন। আমি প্রথম আসমানটা কত সুন্দর করে সাজানোর মতো ব্যবস্থা করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। প্রথম আসমানটা আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজানোর মতো ব্যবস্থা করেছি। এই সাজানোর মতো আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেছেন, নক্ষত্র দ্বারা সাজানোর মতো ব্যবস্থা করেছেন, চন্দ্র দ্বারা সাজানোর মতো ব্যবস্থা করেছেন, সূর্য দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সাজানোর মতো ব্যবস্থা করেছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের জন্য কসম খেয়েছেন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের কসম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা খেয়েছেন। শাহিদ বলা হয় জুমার দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, মাশহুদ বলা হয় এরকমভাবে আরাফার দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তাফসিরে কাশাফের মধ্যে বর্ণনা করা হয়েছে জুমার দিন এবং আরাফার দিন নয়। এই বিষয়ের যে কসম খেয়েছেন, কসম খাওয়ার বিষয়টা হইতেছে হাসরের ময়দানে। বান্দা যখন দণ্ডায়মান হয়ে যাবে, বান্দা যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে এই পৃথিবীর বুকে যতগুলো জালেম ছিল, জালেম সম্প্রদায় ছিল, সেই সমস্ত জালেম সম্প্রদায় বান্দাদের প্রতি নিয়ে এরকমভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই অবস্থা থেকে তারা আত্মতৃপ্তি গ্রহণ করেছে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দণ্ডায়মান করিয়া আল্লাহ তাআলার সেই সমস্ত বান্দাকে জাহান্নামের মধ্যে ফালানোর মতো ব্যবস্থা করবেন। জাহান্নামের মধ্যে ফালানোর মতো ব্যবস্থা করিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যত সমস্ত মাজলুম ব্যক্তিরা ছিলেন, এই সমস্ত মাজলুম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেখানে দেখানোর মতো ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা দেখানোর মতো ব্যবস্থা করিয়া আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ। তারা দুনিয়ার বুকে তোমাদের প্রতি জুলুম করার কারণে তারা এরকমভাবে আনন্দ উল্লাস করত। আজকেও পৃথিবীর বুকের সমস্ত এরকমভাবে মাজলুম ব্যক্তিরা হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাইয়া হাসরের ময়দানে দাঁড়িয়ে যে ওই সমস্ত জালেমদেরকে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করতেছি, সেই সমস্ত ব্যক্তিদের দেখেও তোমরা আনন্দ উল্লাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। জালিম এবং এরকমভাবে মাজলুমদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এই সম্মানিত উপসম্মানিত মুসলিম کرام, এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপসম্মানিত মুসলিম کرام, চতুর্থ নম্বর যেটা বিষয়, এটা হইতেছে আমাদের কখনো লৌকিকতা করা যাবে না। আমরা যেই ইবাদতই করি না কেন, সেই ইবাদত নিয়ে এসে আমাদের কখনো লৌকিকতা করা যাবে না, লোক দেখানোর অভ্যাস এটা আমাকে করা যাবে না। আমাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য যে আমি সমস্ত কিছু পেয়েছি, এই লৌকিকতা আমাকে করা যাবে না। আমি মানুষের সামনে একভাবে নামাজ আদায় করলাম, মানুষের সামনে ছাড়া আরেকভাবে নামাজ আদায় করলাম। এই সমস্ত লৌকিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে থাকার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপসম্মানিত মুসলিম کرام, এরপরের অংশের মধ্যে 5 নম্বরে যেটা বিষয়, বান্দাকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কৃপণ হবে না। যদি বান্দা তুমি কৃপণ হও, তোমার নিকট থেকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করব। তোমার নিকট থেকে আমি আল্লাহ তাআলা সম্মান ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করব। এই পৃথিবীর বুকে একজন নবী ছিলেন, নবীটার নাম হইতেছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ এরকমভাবে কারুনের দিকে অগ্রসর হইলেন। কারুনের অনেকগুলো ধনভাণ্ডার ছিল, অনেকগুলো ধনভাণ্ডার ছিল। এই সমস্ত ধনভাণ্ডার থেকে মুসা আলাইহিস সালাম যাকাতের ফান্ডের মধ্যে কিছু অংশ গ্রহণ চাইলেন, কিছু সম্পদ চাইলেন। কারণ এই সমস্ত কথা শুনিয়া মুসা আলাইহিস সালামকে তো যাকাতের টাকা দিল না। যাকাতের টাকা না দিয়ে মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিলেন। এক পর্যায়ে এসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম মুসা আলাইহিস সালামের এরকমভাবে পেছনে এমনভাবে ষড়যন্ত্র করলো কারণ। এক পর্যায়ে এসে কারণের সম্প্রদায়ের মধ্য থেকে একজন নর্তকী, এই নর্তকীকে কারণ এরকমভাবে এক জলসার আয়োজন করলেন। কারণ এই জলসার আয়োজন করার পরে কারণের এরকমভাবে কারণ মুসা আলাইহিস সালামের বদনাম করার জন্য ওই নর্তকীকে, ওই নষ্ট নারীকে, ওই বেশ্যা নারীকে সেখানে অগ্রসর করার মতো ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালামের বিষয়ে
এরকমভাবে বদনাম রটানোর জন্য 1 লাখ নয় 2 লাখ নয় 2 থেকে 2.5 লাখ টাকা সে এরকমভাবে নষ্ট নারীকে দেওয়ার মতো ব্যবস্থা করেছে। মূসা আলাইহিস সালাম যখন এরকমভাবে কারুনের জলসা যখন শুরু হয়ে গেল, মূসা আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য যখন অগ্রসর হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সেই বান্দি মূসা আলাইহিস সালামের চেহারার দিকে দৃষ্টিপাত করে তিনি এরকমভাবে ভয়ে বিভোর হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কথা বর্ণনা করতেছেন, জান্নাতের কথা যখন বর্ণনা করতেছেন, জাহান্নামের কথা যখন বর্ণনা করতেছেন, বান্দি চায় এরকমভাবে কারণের কথা শুনিয়া মূসা আলাইহিস সালামের বিষয়ে দুর্নাম করবে, বদনাম করবে তো দূরের কথা, মূসা আলাইহিস সালামের সেই সমস্ত কথা শুনিয়া কারণের সেই সমস্ত বাদী মূসা আলাইহিস সালামের কথা শুনিয়া তিনি মনোমুগ্ধকর হয়ে গেলেন। এক পর্যায়ে এসে কারুনের বিষয়ে যেই সমস্ত ফয়সালা দেওয়ার কথা ছিল সেই সমস্ত না দিয়ে সেই জলসার মধ্যে এসে ওই নর্তকী এসে ওই জলসার মধ্যে বর্ণনা করে দিলেন কারণকে আমাকে এরকমভাবে মূসা আলাইহিস সালামের বিষয়ে বদনাম রটানোর জন্য এই সমস্ত ব্যবস্থা করেছেন। এই সমস্ত বিষয় যখন বললেন, এক পর্যায়ে এসে কারণের কথা বললেন, এই কারণ আমাকে আজকে রাত্রির মধ্যে 1 লাখ নয় 2 লাখ নয় 2.5 লাখ টাকা দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। আর যদি মূসা আলাইহিস সালামের বিষয়ে যদি আমি বদনাম করতে পারি, বদনাম করার সঙ্গে সঙ্গে কারণ আমাকে আরো 2 থেকে 2.5 লাখ টাকা দিবে। সম্মানিত উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, এই কথাটা যখন ওই বাদী যখন বললেন, বাদীটা বলার সঙ্গে সঙ্গে কারণকে সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের বদদোয়ার কারণে কারণকে সেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ডাবিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন এরকমভাবে হাঁটু পর্যন্ত যখন জমিনের মধ্যে ডুবে গেল, হাঁটু পর্যন্ত ডুবিয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের নিকটে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, আল্লাহ তাআলার নিকটে এখন পর্যন্ত ঈমান নিয়ে আসে নাই। মূসা আলাইহিস সালামের সেই বদদোয়ার কারণে যখন তিনি জমিনের মধ্যে বারে বারে ডুবে যাইতেছিলেন, এক পর্যায়ে এসে যখন গলা পর্যন্ত ডুবে গেল, এবার ডাক দিয়ে বললেন, মূসা আলাইহিস সালাম তোমার প্রভুর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম, তুমি আল্লাহ তাআলাকে বলো। মূসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ছিলেন, অত্যন্ত রাগ ছিল, এমন রাগ ছিল এমন রাগ ছিল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্য থেকে একজন ব্যক্তিকে থাপ্পড় মারার মতো ব্যবস্থা করেছিলেন, এমন থাপ্পড় মারার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলার সেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কারণের বিষয়ে যখন বদদোয়া করলেন, বদদোয়া করার কারণে মূসা আলাইহিস সালামের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, কারণকে আল্লাহ তাআলা জমিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিত সম্মানিত মুসলিম গ্রাম, এরকমভাবে মূসা আলাইহিস সালামের বিষয়ে আরও অনেক বদনাম করার মতো তারা ব্যবস্থা করেছিল। সম্মানিত সম্মানিত মুসলিম গ্রাম, আজকেও যদি সারাটা পৃথিবীর মধ্যে আমরা এরকমভাবে লক্ষ্য করি, আলেম সম্প্রদায়কে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করার মতো ব্যবস্থা করা হয়, তাদেরকে এরকমভাবে বিভিন্ন বিষয়ে বদনাম রটানোর জন্য, মানুষের সামনে খারাপ হিসাবে উপস্থাপনা করার জন্য আজকেও সারাটা পৃথিবীর জালেম সম্প্রদায় এই সমস্ত কাজ করে থাকে। তাদের সঙ্গে এবং কারণের সঙ্গে একটুকু অমিল নাই। সম্মানিত মুসলিম, আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। 6 নম্বর যে বিষয়, এই বিষয়টা হইতেছে বান্দা যখন ক্ষমতা পাওয়ার কারণে, কোনো এরকম পদমর্যাদা পাওয়ার কারণে বান্দা যদি যশ খ্যাতি পাওয়ার জন্য বান্দা যদি নিমগ্ন হয়ে যায়, সেই বান্দাকে আল্লাহ তাআলা অপদস্থ এবং এরকমভাবে অপমানিত করার মতো ব্যবস্থা করেন। সম্মানিত মুসলিম, আজকে সারাটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন না কেন, বিশেষ করে বাংলার জমিনের মধ্যে কিছুদিন পূর্বে যে জালেমটাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে নামানোর মতো ব্যবস্থা করেছেন, এমন যশ এবং খ্যাতি তারা এরকমভাবে এমন যশ এবং খ্যাতি তারা জাতির সামনে উপস্থাপনা করতেছিলেন যে এই জিনিসটা আমি বানানোর মতো ব্যবস্থা করেছি, অন্যান্য এরকমভাবে কোনো শাসক বানানোর মতো ব্যবস্থা করতে পারে নাই, এই জিনিসটা বানানোর মতো ব্যবস্থা করেছি, ওটা বানাইছি। এরকমভাবে সম্মানিত মসজিদের এরকমভাবে সভাপতি যদি কল্যাণমূলক কোনো কাজ করে থাকে, তাদের বক্তব্যের সামনে উপস্থাপনা করে আমি মসজিদের জন্য এটা করেছি, ওটা করেছি, এরকমভাবে কোনো দায়িত্বশীল ব্যক্তি, সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি এই সমস্ত বিষয় যদি যশ খ্যাতি অর্জন করার জন্য বলতে থাকে, সেই বান্দার থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মধ্যে ব্যবস্থা করেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম, এরপরের অংশ অর্থাৎ 8 নম্বর যে বিষয়, মাল সম্পদের লোভ যদি বান্দা করতে থাকে, ক্ষমতা পাওয়ার কারণে যদি ধন সম্পদের লোভ করতে থাকে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা
ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لتربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বান্দা যদি কোনো অবস্থানের মধ্যে অগ্রসর হওয়ার পরে সেই বান্দা যদি সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। সারাটা পৃথিবীর বুকে লক্ষ্য করে দেখেন তো এই কথার সঙ্গে সারাটা পৃথিবীর বাস্তব অবস্থার সঙ্গে মিল আছে কিনা? সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসলিম, যারা ক্ষমতার মসনদে বসেন তারা এরকমভাবে সম্পদগুলো গোছানোর মতো ব্যবস্থা করেন। একজন এমপির এরকমভাবে তার সম্পদের ঘোষণা আমি শুনেছি, তার সম্পদের ঘোষণা শোনা হয়েছে গুলশানের মধ্যে প্রায় 5 থেকে 6-7টা এরকমভাবে তার বালাখানা এরকমভাবে সমুদ্রের পথে কুলসিরু ফিল আরদি ফাংজুরু, সমুদ্রের মধ্যে একটা নয় দুটা নয় 3-3টা থেকে 4টা জাহাজ বানানোর মতো ব্যবস্থা করেছেন। ওই মন্ত্রী একটা নয় দুটা নয় তার শালীর নামে এরকমভাবে জায়গা জমি বানানোর মতো ব্যবস্থা করেছেন, শালার জন্য জায়গা জমি বানানোর মতো ব্যবস্থা করেছেন, নিজের সৎ ভাইয়ের জন্য জায়গা জমি বানানোর মতো ব্যবস্থা করেছেন, নিজের স্ত্রীর জন্য এরকমভাবে গার্মেন্টস বানানোর মতো ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বান্দার হায়াতের জিন্দগি বেশি দিনের নয়, বেশি দিনের নয়। যে সময় হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, বান্দাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। এই পৃথিবীর বুক থেকে একজন শাসক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নাম হইতেছে আলেকজান্ডার। বুঝে থাকলে বলুন নামটা কি? আলেকজান্ডার। আলেকজান্ডার এমন বড় একজন দার্শনিক ব্যক্তি ছিলেন, এমন বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওই ধনাঢ্য ব্যক্তি নিকটে যখন আজরাইল চলে আসবে, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة الله أكبر। আলেকজান্ডারের নিকটে যখন আজরাইল আসলো, আজরাইল আসার সঙ্গে সঙ্গে তার রাজপ্রাসাদ থেকে সমস্ত ব্যক্তিকে অগ্রসর করার মতো ব্যবস্থা করলেন, একত্র করার মতো ব্যবস্থা করলেন। একত্র করার মতো ব্যবস্থা করার পরে একটা নয় দুটা নয় 3-3টা নসিহত করেছেন। কয়টি? 3টি নসিহত করেছেন। 1 নাম্বার যেই নসিহত, এই নসিহতটা হইতেছে আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, চিরবিদায় নিয়ে চলে যাব, আমার খাটনিটা যখন কবরের বাড়িতে যখন নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করবা, ওই খাটনিটা কবরের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা যখন তুমি করবা, এলাকার মধ্য থেকে কোনো সুনামধন্য ব্যক্তি আমার খাটনি ধরবা না, কোনো এমপি ধরবা না, কোনো মন্ত্রী ধরবা না, কোনো এরকমভাবে ধনাঢ্য ব্যক্তি ধরবা না। এই পৃথিবীর বুকে যেই সমস্ত ডাক্তারদের নিকট থেকে, যেই সমস্ত চিকিৎসকদের নিকট থেকে আমি আলেকজান্ডার চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থা করেছি, সেই সমস্ত ডাক্তার দ্বারা তোমরা এরকমভাবে আমার খাটনিটা কবরের বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করবা। 3 নাম্বার নসিহত হইতেছে তোমাদের জন্য এরকমভাবে সারাটা পৃথিবীর মধ্য থেকে আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, ওই আমার খাটনিটা যখন কবরের বাড়িতে যখন নিয়ে যাবা, ডান হাতটা একদিকে বাহির করে রাখার ব্যবস্থা করবা, বাম হাতটা আরেক দিকে বাহির করে রাখার মতো ব্যবস্থা করবা। 3 নাম্বার যেই নসিহত, এই নসিহতটা হইতেছে আমি যতগুলো ধন সম্পদ উপার্জন করেছি, সমস্ত ধন সম্পদ সোনা রূপা চাঁদি যত সমস্ত উপার্জন করার মতো ব্যবস্থা করেছি, আমার বাড়ি থেকে শুরু করিয়া কবরের পার পর্যন্ত তোমরা এই সমস্ত জিনিস এরকমভাবে তোমরা এই সমস্ত মূল্যবান জিনিসগুলো সরানোর মতো ব্যবস্থা করবা, ছিটানোর মতো ব্যবস্থা করবা, বিছায়া দেওয়ার মতো ব্যবস্থা করবা। সেই সমস্ত মন্ত্রী সম্প্রদায় তারা জিজ্ঞাসা করলেন, রাজা মশাই আমরা বিষয়টা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না, আপনি যেই 3টা নসিহত করেছেন পূর্বের ব্যক্তিদের সঙ্গে তো আমরা মিল পাই না। আলেকজান্ডার বললেন তোমরা মিল পাবে না, তোমরা শুনে রাখো, ডাক্তাররা যখন আমাকে যখন নিয়ে যখন কবরের বাড়ির দিকে যখন অগ্রসর হবে, সারাটা পৃথিবীর সমস্ত মানুষ দিকে এরকমভাবে শিক্ষা গ্রহণ করবে। যদিও আলেকজান্ডারে এরকমভাবে মূল চিকিৎসক তারা ছিল, মূল চিকিৎসক থাকার কারণেও তারপরেও আলেকজান্ডারকে দুনিয়া থেকে বাঁচাইতে পারে নাই, দুনিয়া থেকে তারপরেও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। পৃথিবীর মানুষ তোমরা স্মরণ রাখো, তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনিয়ে রাখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মৃত্যুকে বানানোর মতো ব্যবস্থা করেছি, জীবনকে বানানোর মতো ব্যবস্থা করেছি, মৃত্যু থেকে জীবিত বানানোর এরকমভাবে বাহির করার ব্যবস্থা করি, জীবিত থেকে আমি আল্লাহ তাআলা এরকমভাবে মৃত্যুকে বাহির করার মতো ব্যবস্থা করি। আলেকজান্ডার সারাটা পৃথিবীর জন্য, সারাটা পৃথিবীর সমস্ত ব্যক্তিদের নসিহত করার জন্য এই এক নাম্বার নসিহত তিনি করেছেন। এক নাম্বার এক নাম্বার তিনি নসিহত করেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, যতগুলো শাসক, যতগুলো ডাক্তার, যতগুলো চিকিৎসক আমাকে চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা করেছে, এই সমস্ত চিকিৎসক যেন আমাকে কবরের বাড়িতে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে। এক নাম্বার বিষয় বুঝলাম, দুই নাম্বার বিষয় বুঝলাম না, দুই নাম্বার বিষয় বুঝলাম না। আলেকজান্ডার বলল, এক হাত একদিকে বাহির করা, আরেক হাত একদিকে বাহির করা, পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়াতে তুমি হালাল পথে যতগুলো উপার্জন করো, বেহালাল পথে যতগুলো উপার্জন করো, যত সমস্ত কিছুই তুমি করো না কেন, দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিবা, দুনিয়া থেকে তুমি কোনো কিছু নিয়ে যাইতে পারবে না। বুঝে থাকলে বলুন ঠিক না ব্যাঠিক? সকলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যিনি এরকমভাবে নসিহত করেছিলেন, এই নসিহতটা হইতেছে ডাক্তাররা যেন কবর বাড়ির পথে নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার যে নসিহত, এটা হইতেছে আমার কাফনের কাপড় থেকে ডান দিকের হাতটাও বাহির করে দেওয়ার মতো ব্যবস্থা করবা, বাম দিকের হাতটাও বাহির করে দেওয়ার মতো ব্যবস্থা করবা। পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়ার বুকে তুমি যতগুলো ধন সম্পদ উপার্জন করো না কেন, তোমাকে সমস্ত রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। তৃতীয় নাম্বার যেই নসিহত, এই নসিহতটা ছিল তুমি পথের মতো তোমার স্বর্ণ রূপা চাঁদি সমস্ত কিছু ছিটানোর মতো ব্যবস্থা করবা। এরকমভাবে আলেকজান্ডার এই বিষয় থেকেও জাতিদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলতেছেন, জাতিরা যেন শিক্ষা গ্রহণ করে সমস্ত কিছু। যদিও আমার পিছনে পিছনে গিয়েছে, কিন্তু ওই অন্ধকার কবরে যখন আমাকে রাখা হয়েছে, কবরের মধ্যে এই দুনিয়ার বক্তে কোনো চাঁদি যায় নাই, কোনো স্বর্ণ যায় নাই, কোনো রূপা যায় নাই, কেবলমাত্র শুধুমাত্র ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কেবলমাত্র শুধুমাত্র এরকমভাবে ভালো কাজ এবং মন্দ কাজ আমার জন্য আল্লাহ তাআলা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করেছে। বান্দার যদি ভালো কাজ নিয়ে যদি বান্দা কবরের বাড়িতে যাইতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। বান্দা যদি বদির কাজ, খারাপ কাজ নিয়ে যদি অন্ধকার কবরে যদি শায়িত হয়ে যায়, দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে কবরের বাড়িতে শায়িত হবে, সেই কবরের বাড়িটাকে আল্লাহ তাআলা জাহান্নামের স্থান বানিয়ে দিবেন। এমন কঠিন জায়গা, এমন কঠিন জায়গা, ডান পাশের মাটি এসে বাম পাশে জোড়া লাগিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করবে। বান্দার হাড়ের পাঁজরগুলো এক পাশের পাঁজর আরেক পাশের দিকে অগ্রসর হয়ে চলে যাবে। সম্মানিত মুসল্লিন একরাম, পানি পানি বলে বান্দা এরকমভাবে চিৎকার করবে, চিৎকার করবে। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা পানি দেওয়ার মতো ব্যবস্থা করবেন। তবে পানিগুলো উত্তপ্ত পানি, কাঁটা মেশানো পানি, গান্ধাযুক্ত পানি, এরকমভাবে মানুষের শরীরের পচা রক্ত যেই সমস্ত কিছু হয়ে থাকে, এই সমস্ত কিছু বান্দার জন্য খাওয়ানোর মতো ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসলিম গ্রাম, শুধুমাত্র কেবলমাত্র এখানে শেষ নয়। বান্দা যদি জাহান্নামী হয়ে
হয়ে যায়। দুনিয়ার বুকে একটু কারেন্ট চলে গেলে আমরা থাকতে পারি না, কেমন যেন সরাসরি করার মতো ব্যবস্থা করতে হয়। এসি যদি বন্ধ হয়ে যায় আমাদের জন্য সরাসরির ব্যবস্থা করা হয়। অথচ বান্দা যদি কবরের বাড়িটা যদি জাহান্নামী হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কবরের বাড়ির মধ্যে আঙ্গারা বিছায়া দেওয়ার মতো ব্যবস্থা করবে। আঙ্গারা আর তাপ সহ্য যখন না করতে পারবে, বান্দা ঠান্ডা ঠান্ডা বলে চিৎকার করতে থাকবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আবারও শরীরের ওপর আঙ্গারা নিয়ে আসার মতো ব্যবস্থা করবেন। আঙ্গারা নিয়ে আসার মতো ব্যবস্থা করার কারণে জ্বলে জ্বলে এরকমভাবে পুড়ে পুড়ে বান্দার শরীরটা জমিনের মধ্যে বিছিয়ে যাবে। আবারও আল্লাহ তাআলা সৃষ্টি করার মতো ব্যবস্থা করবেন। আবারও বান্দা দুনিয়া থেকে এরকমভাবে শরীরটা পচে গলে শেষ হয়ে যাবে। আবারও আল্লাহ তাআলা সৃষ্টি করার মতো ব্যবস্থা করবেন। এই অবস্থা কেবলমাত্র শুধুমাত্র বান্দার হায়াতের জিন্দেগি যতদিন পর্যন্ত পেয়েছিলেন ততদিন পর্যন্ত নয়, এই অবস্থা বান্দার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আলেকজান্ডার জাতিদের উদ্দেশ্য বলেছিলেন, তৃতীয় নাম্বার যেই নসিহত আমার, এই নসিহতটা হইতেছে আমার জন্য স্বর্ণ এবং মুর্দা তোমরা আমার কবরের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করবা। বান্দারা যখন জাতি এরকমভাবে জাতি সমাজ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, যতগুলো স্বর্ণ তোমরা ব্যাংক ব্যালেন্স করার মতো ব্যবস্থা করো না কেন, এই সমস্ত কিছু বান্দাদের জন্য কবরের বাড়িতে যাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপরে 9 নম্বর, তাহলে 8 নম্বর যে বিষয় পাইলাম, এই বিষয়টা হইতেছে বান্দার জন্য মাল সম্পদের লোভ যখন চলে আসবে, সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা সম্পদ এরকমভাবে ক্ষমতার মসনাদ সম্মানের যে স্থান, এই সমস্ত স্থানকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করবেন। 9 নম্বর যে বিষয়, এই বিষয়টা হইতেছে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক চলে আসবে তখন বাতিল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসিয়েছেন, ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নমরুদ এরকমভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হক নিয়ে এসেছেন, নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সারাটা পৃথিবীর মধ্যে আপনি লক্ষ্য করেন না কেন, বর্তমান পৃথিবীর মধ্যে আমাদের এই স্বাধীন ব্রহ্মত্র ছাত্ররা কেবলমাত্র শুধুমাত্র আবাবিলের একটা ভূমিকা তারা অন্বেষণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। চলে বলুন আল্লাহু আকবার। আবাবিলের দ্বারা আল্লাহ তাআলা বিশাল বড় একটা শক্তিধর হস্তি বাহিনীকে কেবলমাত্র শুধুমাত্র পাথরের টুকরা দ্বারা তাদেরকে দুনিয়ার মধ্যে ব্যবস্থা করেছে। ওই রকমভাবে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর কোঠা আন্দোলন নিয়ে যেই সমস্ত ছাত্র সমাজরা তারা রাজপথে এরকমভাবে নামিয়ে পড়েছিলেন, কেবলমাত্র শুধুমাত্র হাতের মধ্যে একটা পাথরের টুকরা, এই টুকরা দ্বারা এমনভাবে আঘাত করার মতো ব্যবস্থা করেছেন, পৃথিবীর বুক থেকে এই জালেম শাসক ও স্বৈর শাসককে আল্লাহ তাআলা মসনদ থেকে নামিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। বুঝে থাকলে বলুন বাস্তব অবস্থা ঠিক না ব্যাঠিক? এই জন্য হক যখন চলে আসবে বাতিল তখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। সুন্নাত যখন আসবে বেদাত তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরকমভাবে সঠিক পন্থায় যখন ইসলাম ধর্ম চলে আসবে, বেপন্থায় যখন এরকমভাবে অপপ্রচার যারা অপপ্রচার যারা চালাবে ইসলাম ধর্মকে নিয়ে, এই সমস্ত অপপ্রচারগুলো এই পৃথিবীর বুক থেকে দূরে সরে যাবে। যে থাকলে বলুন ঠিক না ব্যাঠিক? 10 নম্বর যে বিষয়, এই বিষয়টা হইতেছে বান্দা যদি জুলুমের খাতায় এরকমভাবে অন্বেষণ করে, জুলুমের বিষয় যদি অগ্রসর হয়, সেই বান্দাদের নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সারাটা পৃথিবীর মধ্যে আপনি লক্ষ্য করেন না কেন, যতগুলো জালেম শাসকরা ছিলেন, এই সমস্ত জালেম শাসকরা যখন জুলুমের স্টিমার রুলার যখন পৃথিবীর বুকে চালানোর মতো ব্যবস্থা করেছেন, সেই সমস্ত জালেমদের নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনে ব্রহ্মত্র বাংলার জমিন থেকে জালেম শাসককে যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, এমন জালেম শাসক ছিলেন, আলেম সম্প্রদায়ের প্রতি তিনি জুলুম করেছেন, সাধারণ মানুষের প্রতি তিনি জুলুম করেছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এই মসজিদের মধ্যেও তিনি গুলি চালানোর মতো ব্যবস্থা করেছেন। হেফাজতে ইসলামের এরকমভাবে নিরীহ কর্মীদের প্রতি তিনি গুলি চালানোর মতো ব্যবস্থা করেছেন। আল্লামা সাইদি যিনি
50টা বছর সারাটা পৃথিবীর বুকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের সঠিক কথাগুলো তিনি বলেছেন। এই আগস্ট মাসের 14ই আগস্টকে তাকে ইন্দাসনের পোস্ট দ্বারা তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার মধ্যে ব্যবস্থা করা হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব যখন এরকমভাবে 20 সাল থেকে 21 সালে এরকমভাবে ভাস্কর্য নিয়ে যখন তিনি আন্দোলন করেছিলেন, তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করার মতো ব্যবস্থা করা হয়েছে। রফিকুল ইসলাম মাদানিকে এরকমভাবে ভাস্কর্য বিরোধী আন্দোলন করার কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ জোনায়েদ আল হাবিবকে এরকমভাবে জেলখানার মধ্যে ব্যবস্থা করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এরকমভাবে আল্লাহ তাআলার গোলামকে জেলখানার মধ্যে আবদ্ধ করার মতো ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত সম্মানিত মুসলিম کرام, 2024 সালে এমন একটা সাল আমরা দুনিয়া থেকে বিদায় করে দিতেছি। এই সালের মধ্যেও এই জালেম শাসক আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের প্রতি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই জন্য জালেম শাসককে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে আল্লাহ তাআলা সেই জালেম শাসকদের নিকট থেকে মসনদ কেড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, জালেম শাসক এরা এমন শাসক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমদের শাস্তি কেবলমাত্র শুধুমাত্র জাহান্নাম। কি? জাহান্নাম। এবং তারা জাহান্নামের একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে এবং মাজলুমরা তারা জান্নাতের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মানিত মুসলিম کرام, যে সমস্ত বিষয় আলোচনা করলাম, 1 নম্বর যে বিষয়, যখন আমরা ক্ষমতা পাবো, ক্ষমতা পাওয়ার পরে আমাদেরকে কখনো অহংকার হওয়া যাবে না, অহংকার মুক্ত থাকতে হবে। যদি আমি অহংকার মুক্ত থাকি, অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমতা টিকানোর মতো ব্যবস্থা করবেন। 2 নম্বর যেটা বিষয়, ক্ষমতা পাওয়ার কারণে আমাকে হিংসা করা যাবে না যে আমি ক্ষমতা পেয়েছি, এর পরে আর কেউ আসতে পারবে না। যদি আমি এরকম ইসলামে কোনো দল আসতে পারবে না, আমার এই স্থানের মধ্যে বিরোধী কোনো দল আসতে পারবে না, কোনো মসনদ আসতে পারবে না। এই সমস্ত হিংসা বিদ্বেষ নিয়ে যদি বান্দা চলতে থাকে, সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা 2 নম্বর যে বিষয়, আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 3 নম্বর যেটা বিষয়, এটা হচ্ছে আত্মতৃপ্তি যদি বান্দা হয়ে যায়, আত্মতৃপ্তি হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 3 নম্বর যেটা বিষয়, লৌকিকতা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো যদি আমরা কাজ করে থাকি, সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা সম্মান, খ্যাতি, ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 3 নম্বর যেটা বিষয়, এটা হচ্ছে যদি বান্দা কৃপণতা করে, কৃপণতার কারণেও আল্লাহ তাআলা এরকমভাবে ক্ষমতা, সম্মানের স্থান ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 6 নম্বর যেটা বিষয়, এটা যদি বান্দা যশ এবং খ্যাতি অর্জন করার জন্য সমস্ত কাজ করে থাকে, যে আমি এইরকমভাবে ওভারব্রিজ বানানোর মতো ব্যবস্থা করেছি, এই রেল বানানোর মতো ব্যবস্থা করেছি, এই ট্যানেল বানানোর মতো ব্যবস্থা করেছি, ওটা করার ব্যবস্থা করেছি, ওটা করার ব্যবস্থা করেছি, এই সমস্ত যশ খ্যাতি নিয়ে যখন বান্দা অগ্রসর হবে, সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করবেন। 7 নম্বর যেটা বিষয়, অতিরিক্ত রাগ যদি বান্দার হয়ে থাকে, সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 8 নম্বর যেটা বিষয়, এটা হইতেছে বান্দা যদি ধন ও সম্পদের যদি লোভের মধ্যে পড়ে যায়, সেই বান্দার নিকট থেকেও আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেন। 9 নম্বর যেটা বিষয়, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বান্দা যখন হক যখন এসে যাবে, বাতিলটা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। 10 নম্বর যেটা বিষয়, বান্দা যদি ক্ষমতা পাওয়ার কারণে নিরীহ মানুষের প্রতি, এরকম নিরীহ সম্প্রদায়ের প্রতি, নিরীহ দলের প্রতি বান্দা যদি জুলুম নির্যাতন করে থাকে, তাহলে সেই বান্দার নিকট থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মধ্যে ব্যবস্থা করেন। সম্মানিত মুসলিম کرام, যত সমস্ত আল্লাহ তাআলার গোলামরা এখানে বসেছিলেন, সকলকে আল্লাহ তাআলা এই সমস্ত 10টা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নসিহতে নিয়ে আসার মতো তৌফিক দান করেন এবং আমলে নিয়ে আসার মতো তৌফিক দান করেন। এই আশাটুকু রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।